নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সঞ্চিতা বলছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বহু কাঙ্ক্ষিত একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা জানেন আমরা অলমোস্ট 2025-এর দোরগোড়ায় চলে এসেছি। 2025-এর শেষের দোরগোড়ায় চলে এসেছি। 2026 আমাদের করা নামছে। তো সবারকার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে বা জানার আকাঙ্ক্ষা থাকে যে রাশিফল 2026-এর প্রতিটা রাশি, যে আমাদের 12টা রাশি আছে, সেই রাশিদের সবারকার কেমন যাবে। তো আজকে সেই নিয়ে একটা আলোচনা করব। আজকে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি। তো মেষ রাশি শুরু করার আগে প্রথমে জেনে নিই যে গ্রহের যে আমাদের বড় প্ল্যানেট সবগুলো আছে তাদের প্ল্যানেটের পরিস্থিতি বা স্থিতি কেমন আছে। তো আমরা যে এই রাশিফলগুলো বলবো সেগুলো কিন্তু সবই নারী মতে বলবো। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে এবং আপনাদের এটা কাজেই লাগবে। তো প্রথমে একদম 1st জানুয়ারি থেকে যদি মার্চ মাসের একদম প্রথম দিক বা সেকেন্ড উইক পর্যন্ত দেখতে পাই, তখন জুপিটার কিন্তু রেট্রো থাকছে। মিথুন থেকেই রেট্রো থাকছে। তো মিথুন থেকে মানে থার্ড হাউসের উপর দিয়ে, মেষ রাশি থার্ড হাউসের উপর দিয়ে রেট্রো থাকছে জুপিটার। তো জুপিটার রেট্রো থাকার জন্য তার এফেক্ট তো আগের হাউস থেকে দেবে। তো এই সময় আমরা কি কি দেখতে পাবো? এই সময় কিন্তু ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কিন্তু মেষ রাশির লোকজনদের কিন্তু বছরের প্রথম দিকটাতে ভালোই থাকবে। ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটি থাকবে এবং ফাইন্যান্সিয়াল গেইনও হবে। এই সময় কিন্তু কোনো বাড়িতে কোনো নতুন শুভ অনুষ্ঠান হতে পারে বা নতুন কোনো মেম্বার অ্যাড হতে পারে, তাতে কোনো বিয়ে 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 কারো হতে পারে বা কোনো বাচ্চা-টাচ্চা জন্ম হতে পারে এবং আত্মীয়-স্বজন রিলেটিভদের সঙ্গেও কিন্তু ভালোই সম্পর্ক থাকবে এই সময়টাতে। মানে মার্চের সেকেন্ড উইক পর্যন্ত এই কথাটা বলছি। তো আর এই সময় কিন্তু যে এই সময় একটা বাড়িতে মানে বা বেশি অয়েলি ফুড খাবার একটা কিন্তু টেন্ডেন্সি থাকবে। তার জন্য কিন্তু পেটের সমস্যাতেও কিন্তু ভুগতে হতে পারে। এ তো গেল বছরের প্রথম দিকে। তারপরে কিন্তু জুপিটার কিন্তু স্ট্রেট হয়ে যাচ্ছে। জুপিটার স্ট্রেট হয়ে যাচ্ছে 12 তারিখ থেকে, 12ই মার্চ থেকে, এবং থাকবে এটা জুন মাস 1st জুন পর্যন্ত। মিথুনে থাকবে এবং থার্ড হাউসের উপর দিয়েই থাকবে এবং স্ট্রেট থাকবে। তো এই সময় যারা ভাবছেন যে বিয়ের জন্য, যারা ভাবছেন যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি মেষ রাশির লোকজনদের, তারা যদি বিয়ের কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু খুব ভালো সময়। কোনো কাছাকাছি জায়গায় কিন্তু শর্ট ট্রাভেল হতে পারে এবং সেটা কিন্তু কোনো স্পিরিচুয়াল প্লেস ভ্রমণ হতে পারে। এই সময়ে জুপিটার যেহেতু থার্ড হাউসের উপর দিয়ে যাচ্ছে, তো এই সময় কিন্তু আপনাদের কিন্তু জ্ঞানী-গুণী মানুষের সঙ্গে কোনো দেখা হতে পারে এবং কোনো অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যেও কিন্তু আসতে পারেন। এই সময় হায়ার এডুকেশনের জন্য কিন্তু খুব ভালো। কিন্তু যেহেতু 11th হাউসের উপরে তার সঙ্গে রাহুও থাকছে, তো যদি হায়ার এডুকেশন সম্বন্ধে যদি খুব বেশি ভেবে থাকেন যে এটা হবে ওটা হবে, তাহলে কিন্তু একটু নিরাশ হতে পারেন। কিন্তু যারা হায়ার এডুকেশন নিয়ে যারা ফরেন যাবার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু ভালো সময়ই যাবে। আচ্ছা, এই সময় ব্যয়ভাব বাড়বে। ব্যয়ভাবের যেহেতু স্যাটার্ন আপনাদের 12th হাউসের উপর দিয়ে থাকছে, তো এই সময় কিন্তু ব্যয়ভাবটা আপনাদের কিন্তু বাড়বে এবং সেটা কিন্তু কোনো হসপিটাল, কোনো টুকটাক চোট আঘাত, কোমরে ব্যথা, পায়ে ব্যথা ইত্যাদির জন্য। এই সময় কিন্তু মায়ের হেলথ নিয়ে একটু সমস্যা থাকবে এবং মায়ের হেলথ রিলেটেড কিছু সমস্যা আসবে। নিজেদেরও হেলথ রিলেটেড সমস্যা আসবে। পায়ে ব্যথা, কোমরে ব্যথা, কপ্পল রিলেটেড সমস্যা নিয়ে পরে কিন্তু বেশ ভুগবে এই সময়। এই সময় কিন্তু টুকটাক চোট আঘাত বা অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সিও থাকবে। তো এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করলে খুব ভালো। এবং যেহেতু এই সময় 5th হাউসের উপর দিয়ে কেতু যাচ্ছে, তো কেতু রিলেটেড যারা কাজ করছে তারা যদি মানে কেতু রিলেটেড তারা যদি পিএইচডি করে থাকে, ডক্টর হয়ে থাকে বা লয়ার হয়ে থাকে বা অ্যাস্ট্রোলজার হয়ে থাকে, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। কিন্তু যদি বাচ্চার পড়াশোনার দিক দিয়ে ভাবেন, তো এই সময়টাতে কিন্তু একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে। যারা এই সময় প্রেগনেন্ট মহিলা আছেন বা কনসিভ করেছেন নতুন, তো তাদের জন্য কিন্তু এই সময়টা একটু বেশ সাবধানে কিন্তু থাকতে হবে এবং ওভারঅল গোটা বছরটাই কিন্তু সাবধানে থাকতে হবে। যেহেতু 5th হাউসের উপর দিয়ে কেতু যাচ্ছে এবং কেতুর ট্রানজিট প্রায় 2026-এর ডিসেম্বরের এন্ডে হবে। তো এই সময় কিন্তু আপনাদেরকে বেশ সাবধানে থাকতে হচ্ছে এবং মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তার জন্য আপনারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে কিন্তু একদম ভুলবেন না। যারা এই সময় কোনো প্রেমজ রিলেশনশিপে আছেন, তাদের কিন্তু এই সময় প্রেমজ রিলেশনশিপ কিন্তু কেটে যেতে পারে। যেহেতু 5th হাউসের উপর দিয়ে কেতু যাচ্ছে। এবং প্রায় ডিসেম্বরের এন্ডে কিন্তু কেতুর ট্রানজিট হবে
ফোর্থ হাউসের উপর দিয়ে। তো ফিফথ হাউসের উপর দিয়ে কেতু থাকার জন্য কিন্তু এই একটা সমস্যা কিন্তু থাকবে। এবং এই সময় যেহেতু ইলেভেন্থ হাউসের ওপর দিয়ে রাহু যাচ্ছে এবং তার দৃষ্টি যেহেতু সেভেন্থ হাউসের ওপর দিয়ে যাচ্ছে, তো এই সময় কিন্তু দাম্পত্য জীবনে যেটা, সেটা কিন্তু একটা বেশ একটা সমস্যার সম্মুখীন হবে এবং বেশ কিন্তু নিজেদের মধ্যে ঝগড়াঝাটি ইত্যাদির কিন্তু সমস্যা আসবে। এবং এই সময় কিন্তু আপনাদের অনলাইন রিলেটেড কোনো মানে বন্ধুত্ব হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। তো এরকম যাতে অনলাইন যাতে বন্ধুত্ব না হয়, তো সেই দিকেও কিন্তু একটু খেয়াল রাখবেন। উম মার্চ মার্চ থেকে এবার তারপরে জুপিটার কিন্তু ট্রানজিট করে যাচ্ছে। তারপর জুপিটার ট্রানজিট হয়ে যাচ্ছে 1st জুন 2nd জুন থেকে, এবং 2nd জুন থেকে জুপিটার চলে যাচ্ছে কর্কটে, 4th হাউসের উপর দিয়ে যাচ্ছে। তো এই সময় যারা নতুন বাড়ি, গাড়ি বা বাড়ির রিনোভেশন করতে চাইছেন, এই সময়টা কিন্তু তাদের জন্য খুব ভালো। এবং যেহেতু 10th হাউস কেউ দেখছে, তো 10th হাউসের জন্য কিন্তু 10th হাউস যেহেতু আমাদের কর্মক্ষেত্রকে বোঝায়, তো সেই জায়গায় কিন্তু কর্ম উন্নতি হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে, বা অফিসের কলিগদের সঙ্গে বা অফিসের বসের সঙ্গেও কিন্তু সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং যেহেতু জুপিটারের একটা দৃষ্টি এই সময় 8th হাউসের ওপর দিয়ে যাচ্ছে, তো এই সময় শ্বশুর বাড়ির সঙ্গেও কিন্তু ভালো সম্পর্ক একটা তৈরি হবে। তো এই সময়টা কিন্তু মোটামুটি ভালোই যাচ্ছে। তারপরে এই সময় যেহেতু তারপরে কর্মক্ষেত্রে যেহেতু স্যাটার্ন যেহেতু 12th হাউসের উপর দিয়ে যাচ্ছে, এবং মার্চ টু থ্রু আউট মোটামুটি এবং জানুয়ারি থেকে পুরো জুলাই পর্যন্ত সেই সময় স্যাটার্ন পুরো স্ট্রেট থাকছে এবং 12th হাউসের উপর দিয়ে যাচ্ছে, যেহেতু আপনার 8th হাউসকে দেখছে। তো এই সময় কিন্তু একটু সাবধানে থাকবেন, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি থাকবে আপনার মধ্যে। তো এই সময় একটু সাবধানে থাকবেন, কপকল রিলেটেড সমস্যায় ভুগবেন, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্ট পেন ইত্যাদিতে ভুগবেন। তো এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকবেন। তারপরে কিন্তু জুপিটার কিন্তু স্ট্রেট হয়ে যাচ্ছে, তারপরে স্যাটার্ন কিন্তু রেট্রো থাকছে, তো তার এফেক্টটা আমরা কিন্তু 11th হাউসের উপর দিয়ে পাবো। তো 11th হাউসের উপর দিয়ে স্যাটার্ন রাহু গেলে কোনো কিছু পাবার ক্ষেত্রে যেটা আপনার প্রাপ্য, ন্যায্য প্রাপ্য থাকবে, সেটার ক্ষেত্রে কিন্তু বিলম্ব হতে পারে। এবং যেহেতু রাহু যাচ্ছে, তো সেটা আপনি হয়তো অনেক কিছু আশা করে পাবো করে আশা করে থাকলে সেই জায়গাটায় কিন্তু ব্যাঘাতও করতে পারে। আচ্ছা, তো এই গেল ওভারঅল। এবং এই সময় একটু আপনার একা থাকতেও ইচ্ছা করবে, যেহেতু আপনার কেতু যেহেতু ফিফথ হাউসের উপর দিয়ে যাচ্ছে এবং ফার্স্ট হাউসকে দেখছে, এই সময় কিন্তু আপনার কিন্তু কেতু কিন্তু আপনাকে একটু একা করে দেবে এবং নিজের মধ্যে একটা একা থাকতে ইচ্ছা করবে এবং নিজের মধ্যে একটা মেন্টাল ডিপ্রেশন এর মধ্যেও কিন্তু একটু থাকতে ইচ্ছা করবে। তো এই সময় রেমেডি কি করবেন? বছরের প্রথম দিকে মার্চ অব্দি যে রেমেডিটা করবেন, এই বছর এমন কোনো 1 বছরের বিয়ে হওয়া হয়েছে এরকম কোনো মহিলাকে 1 প্যাকেট শণপাপড়ি দান করে দিলে খুব ভালো, এবং সেটা থার্সডে করবেন। সেটা কিন্তু কিনে 1 প্যাকেট শণপাপড়ি কিনে নেবেন এবং সেটা কোনো ওই 1 বছরের বিয়ে হয়নি এরকম কোনো মহিলাকে সেটা দান করে দেবেন। কোনো থার্সডে থেকেই দান করবেন। এবং তারপরে যেটা রেমেডিটা করবেন, মার্চ থেকে জুন মাস পর্যন্ত এই সময়টার জন্য যদি বাচ্চা মেয়েকে হলুদ বস্ত্র দান করতে পারেন বা হলুদ মিষ্টি যে কোনো থার্সডে যদি দিতে পারেন, তাহলে কিন্তু মার্চ থেকে জুন মাস পর্যন্ত খুব ভালো। এবং জুন মাস থেকে মাসে একবার করে কলা গাছের গোড়ায় যদি জল দিতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য খুব ভালো রেমেডি হবে। এ তো গেল বৃহস্পতির। এবার যদি আপনার যেহেতু অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি থাকবে এবং কফ রিলেটেড সমস্যায় ভুগবেন, যেহেতু আপনার 12th হাউসের উপর দিয়ে স্যাটার্ন যাচ্ছে, তো যাদের কারো যদি গায়ে সর্ষের তেল মাখার ইচ্ছে মানে থাকে বা মেখে থাকেন, তারা কিন্তু এটা এই বছরটা একদমই মাখবেন না। এবং 12টা খোলা সমেত কোনো এক স্যাটারডে, 12টা খোলা সমেত যে আমন্ড বাদাম হয়, সেটা কোনো একটা স্যাটারডে বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে পুঁতে দেবেন। এটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। এবং জুলাই থেকে ডিসেম্বর এই সময় দেখবেন আপনার বাড়িতে কোনো অচল পয়সা বা ওই হয় না কোনো কয়েন, যেগুলো আমরা জমিয়ে থাকি অনেকে, ওই কোনো এইরকম ধরনের কয়েনও কিন্তু আপনার বাড়ির ওয়েস্টের দিকে থাকার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকবে। এবং শনিবার কোনো নিডি পার্সনকে, এই শনিবার দিন কোনো নিডি পার্সনকে সর্ষের তেল 1 লিটারের সর্ষের তেল দান করে দেবেন, কিন্তু কখনোই এই সর্ষের তেলটা শনিবার দিন কিনবেন না।
যেহেতু রাহু আপনার 11th হাউসের উপর দিয়ে যাচ্ছে এবং দাম্পত্য জীবনেও একটা সমস্যার সৃষ্টি হবে। তো সেই জন্য আপনি কি করবেন এই বছরটা মানে এবং হঠাৎ কিন্তু কোনো কিছু আপনার লাভও হতে পারে, আবার সেটা আবার খরচও হয়ে যেতে পারে। তো এই জায়গায় কি করবেন, এই জায়গায় ২ ঘন্টা উম সাদা বা কোনো গোলাপি রঙের কোনো টুপি বা ওড়না মাথায় থেকে রাখবেন। আর যারা বাইক ইত্যাদি চালান তারা যদি হেলমেট ইউজ করতে পারেন, সাদা হেলমেট, তাহলে তাদের জন্য তো ভীষণই ভালো এটা একটা রেমেডি। আর যেহেতু আপনাদের 5th হাউসের উপর দিয়ে কেতু যাচ্ছে, তো কি করবেন, মাটির পাত্রে বৃহস্পতিবার পায়েস বানাবেন এবং সেটা কোনো মন্দিরে গিয়ে সেটা দান করে আসবেন। এই হলো মোটামুটি আপনাদের ওভারঅল রেমেডি। যদি এই রেমেডি গুলো করেন আশা করি আপনাদের প্রবলেম হবে না, বলছি না, প্রবলেম হয়তো আসবে কিন্তু সেটাকে ওভারকাম করে যেতে পারবেন। তো মেষ রাশির, আচ্ছা আরেকটা তো বলিনি, মেষ রাশির কিন্তু সাড়ে সাতি চলছে। তো সাড়ে সাতির জন্য স্পেশাল রেমেডি কি আর বলবো, আমাদের যেহেতু স্যাট্রান কে বোঝায়, সাড়ে সাতির তো একটা অংশ স্যাট্রান। তো আপনি যদি কোনো আপনার সাবঅর্ডিনেট স্টাফ যারা থাকে বা বাড়িতে যারা আপনার কাজ করে থাকে, হাউস হেল্প যারা থাকে, তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করে থাকেন বা তাদের পাওনা গন্ডা ঠিকঠাক মতো মিটিয়ে দিয়েছেন আগে, তাদের সাথে যদি কোনো দুর্ব্যবহার না করে থাকেন, তাহলে আপনার সাড়ে সাতিতে কিন্তু সেরকম কিছু প্রবলেম দেবে না। তাও কি করবেন, তাও এই প্রতিদিন সন্ধ্যের পর ০.৫ ঘন্টা করে হাঁটবেন। এটা কিন্তু হাঁটলে ভীষণ ভালো। এবং যত সাড়ে সাতিতে মানে লোয়ার বডি পার্ট, যেটা কোমর থেকে পা অব্দি, এই অংশটাকে যত সচল রাখবেন এবং যদি আপনি পাংচুয়াল হয়ে থাকেন, ল্যাথার্জেটিক টেন্ডেন্সি কে যদি বাদ দিতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু সাড়ে সাতিতে কোনো বাজে এফেক্ট দেবে না। আর আরেকটা ভালো রেমেডি করতে পারেন এই সময় সাড়ে সাতির জন্য, যারা হাঁটতে পারে না এরকম যদি কোনো প্রতিবন্ধী মানুষ থাকে, তাদেরকে ওই ক্লাচ যেটাকে বলে, ওই পায়ে ভর দিয়ে যেটা চলে এরকম, তাদেরকে যদি দান করতে পারেন বা হুইল চেয়ার দান করতে পারেন, খুব ভালো রেমেডি। আর নাহলে শনিবার দিন যদি ওই ছায়াদান প্রচেষ্টা শনি মন্দিরে গিয়ে বা কোনো কালী মন্দিরে গিয়ে করতে পারেন, তার জন্য কিন্তু ভালো। তো ভালো খারাপ মিশিয়েই প্রতিটা রাশিরই যাবে। তো ওভারঅল মোটামুটি ঠিকই আছে, খুব একটা মেষ রাশির খারাপ যাবে না। প্রথম দিকে তো ফাইন্যান্সিয়াল গেইন হচ্ছেই এবং কর্মক্ষেত্রেও উন্নতি হচ্ছে, তারপরে একটু ভ্রমণও হচ্ছে, কাছাকাছি ভ্রমণ হচ্ছে এবং দাম্পত্য জীবনেও কিছু সমস্যা থাকলেও সেই সমস্যাটা কিন্তু ওভারকাম করে যেতে পারবেন। এবং নিজেরাই দেখবেন যে যাতে কোনো অনলাইন কোনো ফ্রেন্ড বা অনলাইন কোনো বন্ধু বান্ধব যাতে আপনাদের সাথে আপনাদের জীবনে দুজনের মাঝখানে আসতে না পারে, সেদিকে একটু নজর রাখবেন। উম এই বছরের ১ম দিকটা বা তারপরে যার বছরের মানে জুপিটার স্ট্রেট হয়ে যাওয়ার পর ওই মার্চ থেকে জুন মাস অব্দি, এই সময় যারা যদি কারো বিয়ের জন্য চেষ্টা করছেন, বিয়ের জন্যও ভালো সময়। যদি কেউ কেরিয়ার রিলেটেড বা পড়াশোনার জন্য কেউ বিদেশ যেতে চাইছেন, তাহলেও কিন্তু এই সময় যদি চেষ্টা করেন ভালোই হবে। তো ওভারঅল ভালোই যাবে। একটু সাবধানতা অবলম্বন করলে বা টুকটাক রেমেডি করলে আপনাদের ২০২৬ অবশ্যই ভালো যাবে। এবং কেমন যাবে ২০২৬ এ, কতটা আপনাদের এই রাশিফলটা মিলল, সেটা তো আপনারা সামনের বছর মিলবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর নেক্সট রাশির, বৃষ রাশির নেক্সট ভিডিও পরে আসতে চলেছে।